আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে কীভাবে স্টোরিতে ছবি দিবেন অথবা আপনি টেক্সট দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আপনাকে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে। তো আপনি যদি ফেসবুকে ক্লিক করেন, তো ফেসবুকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে প্রোফাইলের একটা আইকন দেওয়া আছে। তো আপনি যদি সেটাতে ক্লিক করেন, করার পর আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে প্লাস চিহ্ন দিয়ে নীল ঘরে বলা হচ্ছে অ্যাডেড টু স্টোরি। তো আপনি যদি সেটাতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট, মিউজিক, বোমারেং এগুলা ইত্যাদি দেওয়া আছে। তো আপনি যদি টেক্সট বা ভিডিও দিতে চান তো আপনি এখানে থেকে ভিডিও দিতে পারবেন। আবার যদি ছবি দিতে চান তো এখান থেকে একটি ছবি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ছবিটি হয়ে গিয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের স্টিকার বা ইমোজি দিতে পারেন। এই ধরনের অনেক কিছু দিতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারতেন। এই যে বিভিন্ন পোলও ক্রিয়েট করতে পারবেন। তো এখানে কিছু লিখলেন যে আপনাদের ইচ্ছা মতো লিখবেন আর কি। তো লিখলেন ইত্যাদি ইত্যাদি। তো যদি এভাবে করে আপনি এখান থেকে যদি শেয়ার করেন, তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা শেয়ার হয়ে গিয়েছে। তো আপনি শেয়ার হয়ে গেছে বুঝবেন কীভাবে? দেখেন আপনার ছবির পাশে একটা নীল সার্কেল হয়ে গিয়েছে প্রোফাইল পিকচারের। তো আপনি যদি সেটাতে ক্লিক করেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ স্টোরি নামে একটা অপশন। তো ভিউ স্টোরিতে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যে স্টোরিটা দিলাম সেটি। তো আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি আবার এই যে অ্যাডেড স্টোরিতে গেলাম, যাওয়ার পর এখানে যদি টেক্সটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে যে টেক্সট চলে আসছে। তো আমি দিয়ে দিলাম, টেক্সট দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল, ক্লিন, মানে বিভিন্ন রকমের ফন্ট আপনি এখানে পাবেন, যে বিভিন্ন রকমের ফন্ট দিয়ে এটা পোস্ট করতে পারবেন। তো আবার এখানে যে ডটের এখানে যদি আপনি ক্লিক করেন, তো তো এই যে কালার যদি এখানে ক্লিক করেন, তো আপনি বিভিন্ন রকমের কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। তো যদি আপনি ডানে ক্লিক করেন করে যদি শেয়ার করেন, তাহলে আপনি স্টোরিটা দিয়ে দিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি আবার নীল সার্কেল হয়ে গিয়েছে। তো আমি যদি সেটা ক্লিক করি ভিউ স্টোরিতে, তো দেখতে পাচ্ছেন যে আমার প্রথমে একটা ছবি ছিল, পরে এটা টেক্সট। তো আপনারা চাইলে এভাবে আপনাদের স্টোরিটি দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে কীভাবে স্টোরি দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এই স্টোরি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।